হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমার একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তো এদিকে আমি কালকে ফরাসের ডালগুলো ভিজিয়েছিলাম, এগুলো ছুলে নিয়েছি। আর তারপর এদিকে ওদেরকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, আর আমি টিফিনটা করে নিয়েছি। নিয়ে তারপর একটু বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল, একটু রৌদ্রটা তাপাবো। তো বন্ধুরা, আমি অনেক দিন পর ব্লগটা শেয়ার করেছি। তো যদি তোমাদের ভিডিওটার কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। অ্যান্ড আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দেব। এখন ডালটা একটু সেদ্ধ করে নেব, করে তারপর এই ডালটা সবজি দিয়ে বানাবো। কারণ যেহেতু আমার নিরামিষ, তার জন্য নিরামিষের জন্য আমি সবজিটা দিয়ে বানাবো। যদি মাছ থাকতো তাহলে মাছের মাথা দিয়ে বানাতাম। তো আজকে তো নিরামিষ, সবজি দিয়ে বানাবো। এই বিনসগুলো আমি একটু কেটে নিচ্ছি। টমেটো দেব, ফুলকপি দেব, দিয়ে তারপর ডালটা বানাবো। এদিকে আমার বিনস আর টমেটোটা কাটা হয়ে গেছে। আর এই ডালটা তোমরা বেগুন দিয়েও খেতে পারো। আর যেহেতু আমার বেগুন ছিল না, তার জন্য বিনস আর টমেটো ফুলকপি দিয়েছি। আর এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে একটু চচ্চড়ি করব। আর ডালের জন্য ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু সবজিগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে একটু সিদ্ধ হলে, সবজিগুলো একটু সিদ্ধ ভাব হয়ে আসলে ডালটা ঢেলে তারপর একটু ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলেই ডালটা রেডি হয়ে যাবে। আর আমাদের এই ডালটা আমাদের ঘরের সবাই কিন্তু এই ডালটা একটু শক্ত মানে একটু আস্তে থাকলে ভালোবাসে। কারণ পুরো সিদ্ধ ডাল, একটা যেরকম মুগ ডাল, মসুর ডাল বলো না, একদম সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে, কিন্তু এই ডালটা একটু আস্তে ভাব থাকতে হয়, থাকলে ভালোবাসে। তো আমাদের মেয়েদের তো সংসারে সবার কথা চিন্তা করেই সব কিছু করতে হয়। তো এদিকে আমি একটু ডালে চিনি দিয়েছি, দিয়ে একটু ফুটে আসলে ডালটা নামিয়ে নেব। ডালটা আমার রেডি হয়ে গেছে। আর ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে। শীতের সব সবজি খুব ভালো লাগে, শীতের সব খাবারই ভালো লাগে। আর আমার ফেভারিট সিজন হচ্ছে শীতকাল। তো এই দিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্না করতে করতে আমার ছোটোজনকে একটু দেখতে যাব। হ্যালো গাইস, তো এদিকে দেখো আমার ছোট ছেলে কি করছে। ওইদিকে টিভি দেখছে একা বসে। ওর দাবায়ও গেছে স্কুলে, আসবে। ওর একা আর ভালো লাগছে না, তার জন্য আমি রান্না করতে ওর সাথে একটু দেখা করতে আসলাম কি করছে দেখতে। তো ও বসে টিভি দেখছে, একটু টিভি চলছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই লাই শাকগুলো আজকে ফার্স্ট আমি দেখলাম। এত বড় তোমরা দেখো ডিস্টেন্সটা, এত বড় লাই শাক। তো এটা এখন বানাবো। দেখতে কিন্তু ভীষণ সুন্দর পাতাগুলো। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো কেটে নিয়েছি, কেটে এখন বানাবো। তো বন্ধুরা, আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে শাকটা। তো এদিকে দুজনকে খেতে দিয়ে দিলাম, শাক দিয়ে আর ভাতটা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর পরে বাকিগুলো দেব, কারণ ওরা শাক দিয়ে খেতে ভালোবাসে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো এদিকে জল গরম করে নিয়েছি, বিকেলে একটু সবাই জল গরম খাই আমরা। তো এদিকে ফ্লাক্সে একটু করে রাখলাম, কারণ কোনো সময় জল খেতে হয়, তার জন্য ফ্লাক্সে থাকলে তাড়াতাড়ি নিয়ে খাওয়া যায়। তো এদিকে ওদের দুজনের জন্য জলটা বেড়ে ওদেরকে দিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার দুজন ছেলেই খুব ছোট, তো ওদের খুব ঠান্ডাটা তাড়াতাড়ি লেগে যায়, তার জন্য ওদের আমি 12 মাসই গরম জল খাওয়াই। সকাল বিকাল 12 মাসই আমি গরম জলটা খাইয়ে দিই ওদেরকে, কারণ কাশি সর্দি এগুলো লেগেই থাকে ওদের। তো এইদিকে আমি বিকেলের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডার দিন তো বিছানাটা এলোমেলো হয়। আর যেহেতু আমার ছেলে দুজনেই ছোট, তো ওদের জন্য বিছানাটা একটু এলোমেলো হয়ে যায়। তো আমি বিছানাটা এখন গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা গুছিয়ে তারপর টিফিনটা বানাবো।
তো এদিকে ও ডান্স করছে আমার ক্যামেরার সামনে এসে। তো আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু জল খেয়ে নেব, আমি ওদেরকে দিয়ে আর জলটা খাইনি, তো জলটা খেয়ে তারপর টিফিনটা বানাবো। তো আজকে টিফিনে ম্যাগি এনেছি, ওরা বলছিল ম্যাগি খাবে, তার জন্য ম্যাগি 1-2 প্যাকেট এনে নিয়েছি। আর এদিকে অল্প মটর ভিজিয়ে রাখলাম, কারণ কালকে একটু ঘুগনি বানাবো। আর এদিকে আমার শাশুড়ি মার জন্য একটু লাল চা করে দিয়েছি, কারণ মা ম্যাগি খাবে না, তো তার জন্য একটু লাল চা আর চানা মুড়ি দিয়ে মাকে দিয়ে আসবো, আর তারপর আমাদের জন্য টিফিনটা বানাবো। তো এদিকে ম্যাগির মধ্যে যেহেতু নিরামিষ পেঁয়াজ তো দিতে পারবো না, তো একটু ফুলকপি আর টমেটো দিয়ে বানাবো। তো ফুলকপিটা আগে একটু ভেজে নিয়েছি, তারপর ম্যাগিটাও দিয়ে একটু খুব ভালো করে ভেজে তারপর এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, একটু ফুটিয়ে ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নেব। এরকম করে ম্যাগিটা বানালেও ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। কালকের ম্যাগিটা খুব টেস্টি হয়েছিল, আমার ছেলেরা রিভিউ দেবে, তোমরা দেখতেই পাবে। তো ম্যাগিটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? ভালো। কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি টাটা।